ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জবানের মধ্যে এক আল্লাহ তাআলার নেককার বান্দির ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলার নেককার বান্দির ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ তাআলার এই বান্দিটাকে যখন আমাদের মুসলমান মানুষ অথবা মহিলা মারা গেলে তাদেরকে ধোয়াইতে হয়, গোসল দিতে হয়। গোসল দিবে কাকে? গোসল দেওয়ার জন্য পাশের বাড়ির একজন মহিলাকে ডাকি নিয়ে আসা হলো। পাশের বাড়ির মহিলাটা ডাকি নিয়ে আসার পরে যখন গোসল দেওয়ার জন্য গোসলখানার ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর তাকে উত্তর দিকে মাথাটা দিয়া, দক্ষিণ দিকে পাওটা দিয়া খাটের উপরে যখন শোয়াইলেন, আস্তে আস্তে তার শরীর থেকে কাপড়গুলা খোলার পর বলে তাকে ডিলা কুলুপ ব্যবহার করার সময় এই মহিলাটা একটা মন্তব্য করলেন। মন্তব্য করার সাথে সাথে আল্লাহ তাআলা তার মৃত ব্যক্তির শরীরের সাথে জীবিত মহিলা যে গোসল দিতে গেছে তার শরীরটা হাতটা লাগিয়ে গেছে। আল্লাহ তাআলার কোরআন হাকিমের ভিতরে এই তাফসীরটুকু ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জবানের ভিতরের ঘটনাটা আল্লাহু আকবার বলে যে এই মহিলাটা যখন হাতটা টাচ লাগে গেল, দরিয়া ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেব যিনি গোসল দিতে গেলেন দীর্ঘ সময় হয়ে গেল, এখনো আসে না। ভিতরে থেকে খবর আসলো মৃত ব্যক্তির শরীরের সাথে জীবিত মহিলার হাতটা লেগে গেছে। ও আমার মা বোনেরা, লক্ষ্য করিয়া শুনেন সমাজটাই আজকে কোন দিকে ঘুরতেছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব কোনো ফতোয়া দিতে পারে নাই। এরপরে উপজেলার ইমাম সাহেবের কাছে চলে গেলেন। উপজেলার ইমাম সাহেব ফতোয়া দেওয়া শুরু করে দিলেন। বলে যে যেহেতু তার শরীর থেকে হাতটা টাচ লেগে গেছে, কোনোভাবে ছুটার সুযোগ নাই, বলে তাহলে তার হাতটা কাটি ফেলা হোক। যদি তার হাতটা কাটি ফেলা হয় তাহলে তো হাত শেষ হয়ে যাবে। মৃত ব্যক্তির জীবিত ব্যক্তির স্বামী বলে আমার স্ত্রী বড় দিনদার, আমার স্ত্রী বড় ফরজগার, আমার স্ত্রী কোনোদিন পর্দার বেখালাপ করে নাই, আমার স্ত্রী নামাজ পড়ে, আমার স্ত্রী কোনোদিন মিথ্যা কথা বলে না। না না, আমি তোমাদের উপকার করতে আসলাম, এখন বুঝি অপকার হয়ে যাবে, আমি আমার স্ত্রীর হাত কাটতে দিব না। এবার তাহলে ফতোয়া দিয়ে দেওয়া হলো তাহলে মৃত মহিলার যেখান দিয়ে হাত লেগে গেছে ওখান থেকে গোস্তগুলো একটু কেটে নেওয়া হোক। আল্লাহু আকবার। মৃত ব্যক্তির স্বামী বলে আমার স্ত্রী বড় ফরজগার ছিল, বড় কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই। আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, দুনিয়াতে কোনোদিন অপবাদ করে নাই। এখন মৌতের সময় বুঝি আমি তাকে অপবাদ দিয়ে কবরে দিব? না না, আমার স্ত্রীর শরীর থেকে কোনো কিছু কাটতে আমি দিব না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আরেকজন আলেম ডাকা হলো। ওই আলেম বলতেছিল এই ফতোয়া দেওয়ার জন্য জবানের ভিতরে কেউ পারবে না, যাও যাও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় চলে যাও, মক্কায় গিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে ফতোয়া নিয়ে আসো। বলে যে মক্কা যাওয়া হলো। মক্কায় যাওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে ঘটনাটা বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জায়গাতে চলে আসছেন। জায়গাতে আসার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পর্দার বাহির থেকে বলতেছিল, ও পর্দাশীল মা, বলো তুমি কি অন্যায় করেছো, কি অন্যায়ের কারণে তোমার হাতটা এখানে লেগে গেছে? মহিলা বলে ও হুজুর, ও হুজুর, ইমাম মালিক, আমি কোনো ধরনের অন্যায় করি নাই, আমি কোনো মিথ্যা, আমি কোনো কিছু করি নাই। বলে যে কেমনে জানি আমার হাতটা লেগে গেছে। ইমাম মালিক বলে না না। আল্লাহু আকবার। ইমাম মালিকের চোখ হলো দূরদিশেতার চোখ, ইমাম মালিকের চোখ হলো ইলমে নবুয়তের চোখ। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জবানের একজন ইমাম। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে না না, আমি কোরআনে কারিমের আয়াতের সাথে তোমার হাত যে লেগে গেছে মিলাইয়া দেখলাম নিশ্চয়ই তুমি কোনো একটা অন্যায় করেছো, না হলে তোমার হাত এখানে লাগতে পারে না। মহিলাকে যখন আল্লাহ তাআলার কসম দিয়ে কথা বলে দিলেন তখন মহিলাটা বললেন হুজুর হ্যাঁ আমি একটা মন্তব্য করলাম। বলে কি মন্তব্য করছেন? বলে হুজুর বলতেছিল আমি যেই মন্তব্য করলাম মন্তব্যটা হলো এটা, বলে আমি এই মহিলাটাকে আজ থেকে 1 বছর আগে রাস্তা দিয়ে হাঁটার সময় তার সাথে একটা পুরুষ দেখলাম। এই পুরুষটা দেখার পর আমি তার ব্যাপারে একটা খারাপ মন্তব্য করেছি। এই মন্তব্যটা করার পর থেকে আমি তার উপরে কোনোদিন আর ভালো মন্তব্য করতে পারি নাই। আল্লাহু আকবার। বলে যখন আজকে
তাকে কাফন দাফন দেওয়ার জন্য, গোসল দেওয়ার জন্য আমি এখানে হাজির হইয়া গেলাম। গোসল দেওয়ার সময় তার শরীর থেকে কাপড় যখন খুলতেছিলাম, তখন বললাম 1 বছর আগে তোমাকে দেখলাম বেগানা পুরুষের সাথে, আমি তার উপরে ওই পুরুষটাকে আমি যাচাই বাছাই করি নাই, এটা কি তার স্বামী নাকি তার বাপ নাকি তার ভাই, না জানিয়া না বুঝিয়া তার উপরে একটা খারাপ মন্তব্য করেছি। এই মন্তব্যটা করতে করতে আমার হাতটা তার শরীরের সাথে লেগে যায়। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার শোনার সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মহিলা তুমি যা বলেছো সত্য বলেছো। কোরআনে কারীমের সূরা নূরের 4 নম্বর আয়াতের সাথে তোমার কথার সাথে মিল আছে। কোরআনে কারীমের আয়াত 4 নম্বর, সূরা নূরের 4 নম্বর আয়াত, সূরা নিসার 112 নম্বর আয়াত, দুইটা আয়াত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলতেছেন, আর বলে এই 2 আয়াতের সাথে তোমার কর্মের সাথে মিল আছে। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, এই সমাজের ভিতরে, প্রত্যেকটা সমাজের ভিতরে মহিলারা এমন রয়েছে, না জানিয়া না বুঝিয়া শুধুমাত্র অপর পুরুষ অপর মহিলাদের শুধু সমালোচনা করে, গীবত আর শেখাইতে ব্যস্ত। আল্লাহু আকবার। 2 জন মহিলা যদি, 2 জন মা যদি একত্রিত হয়, দেখবেন তৃতীয় আরেক ঘরের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। জানে না শুনে না, না জানি না বাজে খারাপ মন্তব্য করে শুরু করে দেয়। আল্লাহু আকবার। আমার পর্দাসীন মা বোনেরা খেয়াল করে শুনেন, মন দিল লাগাইয়া শুনেন, এই মাহফিলটা কালকেও পর্যন্ত থাকবে না। আমি অদম আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, যদি আপনি মিথ্যা কথার উপরে চলতে থাকেন আর কারোর উপরে না জানি না বুঝিয়া যদি কোনো ধরনের অপবাদ দেন, এই অপবাদ আল্লাহ তাআলা দুনিয়াতে আপনি মারা যাওয়ার আগে আপনার নামের উপরে লাগাই দেওয়া হবে। আমার মা বোনেরা, এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এরপরে বলতেছিলেন, বলে যে এই মহিলাকে এখন হাত তো ছুটাইতে হবে। বলে একটা ঘটনা, বলে ইমাম মালিক বলেন হাত যদি ছুটাইতে হয় তাহলে একটাই মাত্র সমাধান, তাকে 80টা দৌড়া দাও। 80 দৌড়া দেওয়ার পর তার শরীর থেকে হাতটা ছুটে যাবে। এবার হুকুম হয়ে গেল, জল্লাদ খবর দেওয়া হলো, জল্লাদ আসিয়া তাকে একটা একটা করি 79টা দৌড়া দিয়ে দেওয়া হলো। হাত কোনোভাবে শরীর থেকে খুলে না। মানুষ যাইয়া বলতেছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর 79টা দৌড়া দেওয়া হয়ে গেছে, এখনো তো হাতটা ছুটে নাই, এখন আমরা কি করব? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একটু মোরাকাবার হালতে বসলেন। মোরাকাবায় বসিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করিয়া দেখেন, আল্লাহ পাকের কথা তো কোনোভাবে সত্য, আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো ধরনের ভুল হতে পারে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরু দিয়া বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের শুরুতে বলতেছিলেন, আমার এই কিতাব নির্ভুল নির্ভেজাল কিতাব, আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভুল নির্ভেজাল কিতাব, হুদাল লিল মুত্তাকিন। আমার এই কিতাবটা মুত্তাকিনদের জন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আল্লাহর কোরআন তো মিথ্যা হতে পারে না। ইমাম মালিক এবার বললেন তাকে 80টা, যে একটা দোরা বাকি আছে ওইটা তোমরা দিয়া দাও। এবার যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি হুকুম পাইয়া জল্লাদ শেষ দোরাটা দিতে শুধু দেরি হলো, হাতটা ছুটতে দেরি হয় নাই। আমার সমাজের মুসল্লিয়ানে কেরাম, ও পর্দাসীন মা বোনেরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এখান থেকে একটা ঘটনা শিখেন, এখান থেকে কোরআনের কথাটা শিখিয়ে নেন। সূরা নূরের 4 নম্বর আয়াতের তাফসীরটা আজকে আপনারা বাসায় গিয়া পড়িয়া দেখিয়েন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছিলেন, কেউ অন্যায় করে নাই, বিনা অন্যায় তুমি তার উপরে একটা দোষ চাপাইয়া দিলা। এই দোষ সে কিন্তু করে নাই, না দেওয়ার কারণে আল্লাহ বলেন যে তার উপরে দোষ চাপাইছে, মরার আগে তার উপর ওই দোষ আল্লাহ তাকে চাপাইয়া দিবেন। এ মুসলমান ইমানদারেরা, আজকের পুরা বাংলাদেশ নয়, পুরা বিশ্ব খুঁজিয়া দেখেন, তালাশ করিয়া দেখেন, পুরা বিশ্বের মুসলমানদের আজকে নির্যাতন নিপীড়িত হইতেছে। কেন মুসলমান আজকে মুসলমানের ভিতরে মুসলমানিত্ব নাই, মুসলমানের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, মুসলমানের ভিতরে আল্লাহ তাআলার জাহান্নামের ভয় নাই। মুসলমান আজকে ইহুদি নাসারার খ্রিস্টানদের যে সমস্ত কাজ করে এগুলোর সাথে মুসলমানদের চলাফেরা। আজ থেকে 30 বছর আগে মুসলমান জানতো না 14 ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস একটা আছে, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের মুসলমান এটা কিন্তু জানতো না। আজ থেকে 10-20 বছর আগে বাংলাদেশের মানুষ জানতো না 14 ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস আছে। এই ইহুদি খ্রিস্টানেরা
মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে দেওয়ার জন্য 14 ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবসের নামে একটা বেহায়াফানা, একটা বেশ্যাখানার একটা দিবস পালন করার জন্য মুসলমানদেরকে শিখিয়ে দিল। আর মুসলমানদের ছেলে মেয়েরা ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মাধ্যমে যাইয়া বেগানা পুরুষ আর বেগানা মহিলা অশ্লীলভাবে তারা মিলামিশা করে, দেখা সাক্ষাৎ করে, এটার জন্য তারা জানাই কাতারভুক্ত হয়ে যায়। এজন্যই সমাজের মুসলমান ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে সূরা নূরের 4 নম্বর আয়াতের কারিমার তাফসীর আপনাদেরকে শোনাইতেছি রে দোস্ত। যেহেতু এটা তাফসীরের মাহফিল, এই তাফসীর থেকে শিখিয়ে নেন। সূরা নূরের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বান্দা খবরদার খবরদার, বিনা অন্যায় বিনা অপরাধে কারোর উপরে তুমি দোষ চাপাইয়ে দিও না। হে সমাজের মুসলমান ইমানদাররা, এজন্যই ভালো হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মানুষের শরীরে বহু রকমের রোগ আছে, এই রোগের ভিতরে একটা রোগ আছে, তার নাম হলো রিয়া, যেটাকে বলা হয় অহংকার। অহংকার নামক একটা রোগ, এটা দূর করার জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা এই রোগটা দূর করার জন্য 4টা জিনিস লাগবে। যার কাছে 4টা জিনিস থাকবে, রিয়া নামক রোগ যার দিলের ভিতরে আছে, এই রোগটা দূর হয়ে যাবে। দোস্ত আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিতেছেন বলাই তাকওয়া। হে দোস্ত দোস্ত, তাহলে আমাদেরকে তাকওয়া শিখতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে নিয়ে আসতে হবে। আমাদের দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় আসে, আল্লাহ তাআলার ভয় আসে, তাহলে তো আমরা বড় দামি মানুষ হয়ে যাইতে পারবো। খবরদার সমাজের মুসলমান ইমানদার আমার মা বোনেরা, না জানিয়া না শুনিয়া কারোর উপর অপবাদ দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, মান লাম ইয়াসালিল্লাহু ইয়াকদাবু আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইমাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও দোস্ত আমার, নিয়তটাকে তোমরা যদি পরিষ্কার করো, আর নিয়ত যদি তোমার পরিষ্কার থাকে, যদি তুমি অল্প আমল করো, এটা আল্লাহর কাছে বড় দামি। সম্মানিত মুসলিমিনে কেরাম, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য বড় কিছু লাগে না। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য রিয়া নামক রোগটাকে যদি আমরা মুক্ত হইতে পারি, তাহলে আমরা বড় দামি হয়ে যাব। আজকে মুসলমানদের ভিতরে রিয়ার রোগ কেমন? কেউ বলে আমি বড় মুফতি সাহেব, কেউ বলে আমি বড় ফিস সাহেব, কেউ বলে আমি বড় খতিব সাহেব। আমার চেয়ে ভালো খতিব সাহেব কি আছে? আমার চেয়ে ভালো মুফতি সাহেব কি আছে? আমার চেয়ে ভালো চেয়ারম্যান কি আছে? আমার চেয়ে ভালো মেম্বার কি আছে? আমার চেয়ে ভালো এমপি কে আছে? আমার চেয়ে ভালো মন্ত্রী কে আছে? আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, আমার কোনো কিছুর অভাব নাই। মানুষের দিলের ভিতরে শুধু এই রিয়া নামক রোগের কারণে মানুষ সমাজে ধ্বংস হয়ে যাইতেছে। অথচ মুসলমান বোঝে না, কিন্তু সে নামাজও পড়ে, মক্কায় মদিনায় গিয়ে হজ করে, দান সদকা করে, রমজান মাসে রোজাও রাখে। আল্লাহু আকবার। এত কিছু করার পরও রিয়া নামক রোগটার কারণে আল্লাহ তাআলা তার সব কিছুকে ধ্বংস করিয়া দেয়।